নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসমকে দেশের মধ্যে সেরা রাজ্য হিসেবে গড়ে তুলতে স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে তিনি স্বপ্ন দেখতে সারা অসমের মানুষকে বলছেন যে তারা পরামর্শ দিন, তাদের পরামর্শ মেনে অসম সরকার তা প্রতিফলন করার চেষ্টা করে যাবে, যাতে অসম একটা সেরা রাজ্য হিসেবে গড়ে ওঠে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে মানুষকেও স্বপ্ন দেখাচ্ছেন এবং মানুষও স্বপ্ন দেখছে যে অসম একদিন ভারতের মধ্যে সেরা রাজ্য হিসেবে গড়ে উঠবে। সেই হিসেবেই ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এপ্রিল মাসে একটি অ্যাপ নিয়ে কাজ করা হবে এবং সেই অ্যাপ মে মাসে চালু করা হবে, যাতে সেই অ্যাপের মাধ্যমে অসমের মধ্যে যেখানেই ভাঙ্গাচুরা রাস্তা সৃষ্টি হোক তা যেন অসম সরকার দ্রুত মেরামত করতে পারে এবং মানুষ যে রাস্তার জন্য কষ্ট পায় সেই কষ্টটা থেকে দূর হয়। এই জন্য অবশ্যই হিমন্ত বিশ্ব শর্মা কষ্ট পান রাস্তার জন্য মানুষের দুর্ভোগ থেকে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। ফেসবুক লাইভে আসে হিমন্ত বিশ্ব শর্মা নিজে অসমকে নিয়ে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন অসমের মানুষের কাছে তুলে ধরেছেন এবং হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্নের সঙ্গে সঙ্গে অসমবাসীও স্বপ্ন দেখছেন, সেটা নিশ্চিতভাবে বলা যায়। সেই সঙ্গে যুব সমাজকে বলেছেন বড় স্বপ্ন দেখতে অসমের মধ্যে থেকে এবং অসমকে নিয়ে, যাতে অসম দেশের মধ্যে একটা সেরা রাজ্য হিসেবে গড়ে ওঠে। নিশ্চিতভাবেই বলা যায় যে হিমন্ত বিশ্ব শর্মা স্বপ্নের সৌদাগর হয়ে অসমবাসীকে স্বপ্ন দেখাচ্ছেন এবং সেই স্বপ্নকে সাকার করতে রীতিমতো তিনি দিন রাত এক করে চিন্তা করে যাচ্ছেন, যার কারণে অসমের মানুষের মধ্যেও স্বপ্ন জাগছে যে তারা স্বপ্নের অসম গড়তে অংশীদার হতে পারবেন। তিনি বলেছেন যে এপ্রিল মাসেই অসম সরকার একটি অ্যাপ নিয়ে কাজ করবে, যে অ্যাপ রাস্তা মেরামতের তথ্য আহরণ করতে ব্যবহার হবে এবং মে মাসেই চালু হবে। প্রথম অবস্থায় গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড় সহ 5টি শহরে চালু হবে এবং 5টি শহরের যেখানেই রাস্তা বানানোর পর ভেঙে যাবে সেই ভাঙ্গা রাস্তা ফটো এবং তথ্য সহকারে অ্যাপে তুলে ধরতে পারবেন সাধারণ মানুষ। এই জন্য সাধারণ মানুষের সাহায্য চেয়েছেন, আর সেই ভাঙ্গা রাস্তার তথ্য পেয়েই অসম সরকারের পিডব্লিউডি বিভাগ তার দ্রুত মেরামত করবেন। কারণ আমরা জানি ভাঙ্গা রাস্তা সৃষ্টি হলে মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় এবং সেই দুর্ভোগ যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সরকারের প্রধান হিসেবে দুঃখ পান এবং তিনি নিজেও যে ভাঙ্গাচুরা রাস্তা দেখে দুর্ভোগ হয়ে বুঝতে পারছেন, তাই সেই স্বপ্নটা তিনি নিজে ধারণ করেছেন, যে স্বপ্ন রাস্তার জন্য যাতে অসমের কোনো মানুষ দুর্ভোগ পোহাতে না হয়, দুর্ভোগ না ভোগ করেন, সেই স্বপ্ন মুখ্যমন্ত্রী হিসেবে সমাধান করতে চান। মানুষ ভাঙ্গা রাস্তায় হাঁটা চলাফেরা করলে রাস্তার জন্য যন্ত্রণা পান এবং নিজের মধ্যে একটা আত্মসমালোচনা জাগে যে সরকার পিডব্লিউডি বিভাগ রাস্তা ঠিক করছে না, যার কারণেই মানুষ কষ্ট পাচ্ছেন, সেটা সরকার অনুধাবন করে না। সেই মানুষের কথা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, যার কারণেই তিনি স্বপ্ন দেখাচ্ছেন যে যে কোনো রাস্তা রাজ্যের ভাঙ্গা চূড়া হয়ে যাক, পিডব্লিউডি বিভাগ যাতে দ্রুত সেরে তুলে মানুষের দুর্ভোগ কমাতে পারে সেই স্বপ্ন তিনি দেখছেন এবং মানুষকে সেই স্বপ্নে সামিল করতে অ্যাপ তৈরি করার মাধ্যমে বিষয়টা পরিষ্কার করছেন, যাতে কোনো মানুষ রাস্তার কারণে সরকারের প্রতি বিরাগভাজন না হন, অসন্তুষ্ট না হন এবং সুন্দর রাস্তায় চলাফেরার স্বপ্ন যে প্রতিটা মানুষের রয়েছে সেই স্বপ্ন যেন মুখ্যমন্ত্রী হিসেবে সাকার করার জন্য মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন। এটা নিশ্চিতভাবে বলা যায় হিমন্ত সরকার যেভাবে অসমের হয়ে লাগাতার কাজ করে যাচ্ছেন, মানুষ স্বপ্ন দেখতে বাধ্য হচ্ছেন। হিমন্ত বিশ্ব শর্মা অবশ্যই যে প্রতিশ্রুতি দেন তা পালন করে দেখাচ্ছেন। এ নিয়ে অবশ্যই
আরও বলেছেন যে শিলচর গুয়াহাটির মধ্যে এক্সপ্রেস হাইওয়ে তৈরি হবে, যাতে মানুষ আরও স্বচ্ছন্দে রাজধানীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। সেই সঙ্গে বরাক উন্নয়ন বিভাগ একটা মন্ত্রক তৈরি করে বরাকবাসীর স্বপ্নকে সাকার করছেন, নিজের স্বপ্নকে সাকার করতে চেষ্টা করে যাচ্ছেন। সেই সঙ্গে মিনি সেক্রেটারিয়েট তৈরি হচ্ছে, যাতে বরাকের মানুষের স্বপ্ন বরাকেই পূরণ হয়। সেই সঙ্গে সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে 30,000 কোটি দিয়ে জাগিরোডে, তাতেও যে অসমের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের জীবনধারণের মানদণ্ড উন্নত হবে, যে স্বপ্ন মানুষ দেখেন প্রতিনিয়ত জীবনধারণের মানদণ্ড উন্নতর, সেই স্বপ্ন মুখ্যমন্ত্রী হিসেবে পূরণ করছেন। সেই সঙ্গে অসমের পর্যটন ক্ষেত্রে বিশ্বের মধ্যে 4র্থ স্থানে রয়েছে, সে কথাও উল্লেখ করেছেন। সেই সঙ্গে চরাইদেউ ময়দান, কাজিরাঙ্গা, মানস, অসমের চা বাগান যে পর্যটনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং অসমে যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে, সে কথাও উল্লেখ করেছেন। এটা নিশ্চিতভাবে বলা যায় যে হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপি সরকার আসার পর ধীরে ধীরে অসমে সন্ত্রাসী কার্যকলাপ লোপ পাচ্ছে এবং একটা শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, যার কারণেই অসমের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছেন। এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাগাতার অসমের পর্যটনকে আকর্ষণীয় করতে চেষ্টা করে যাচ্ছেন। সেই সঙ্গে অসম অ্যাডভান্টেজ 2 সম্মেলন অনুষ্ঠিত করতে ভুটান, দিল্লি, মুম্বাই চষে বেড়াচ্ছেন এবং 127 দেশের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেছেন, যাতে বাণিজ্য টানতে অসম অ্যাডভান্টেজ 2.0 সম্মেলন সফল হয় আর অসমে বাণিজ্য আসে, লগ্নি আসে এবং অসম যাতে দেশের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারে সেই চেষ্টা করে যাচ্ছেন। এবং স্বাভাবিকভাবেই অসমে যত কর্মসংস্থান তৈরি হবে, ততই অসমের মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগ আসবে। সেই স্বপ্ন কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে দেখছেন এবং সেই স্বপ্ন অসমবাসীর মধ্যে ভাগ করে নিচ্ছেন এবং অসমবাসীও স্বপ্ন দেখতে শুরু করেছে। বিশেষ করে যুব সমাজকে স্বপ্ন দেখতে উৎসাহ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্নভাবে সরকারি সাহায্য দিয়ে যুব সমাজকে স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসার প্রতিনিয়ত প্রয়াস করে যাচ্ছেন এবং অনেক যুবকই সেই স্বপ্ন সাকার করতে সরকারের সাহায্য নিয়ে প্রয়াস হয়েছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। সেই সঙ্গে সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন যে সরকারকে পরামর্শ দিন অসমকে উন্নত করতে আর কি কি দিক দিয়ে এগোনো যায় এবং অসম সার্বিকভাবে স্বাবলম্বী হতে পারে। অবশ্যই মানুষের পরামর্শ অসম সরকার বিবেচনা করে দেখবে, পর্যালোচনা করে দেখবে। যদি অবশ্যই বিবেচনার মধ্যে থাকে এবং গ্রহণযোগ্য হয়ে থাকে, অবশ্যই সরকার বিবেচনা করবে। বলা যায় হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে অসমের স্বপ্নের সৌদাগর হয়ে গেছেন। তিনি চাইছেন অসম একটা উন্নত রাজ্যে পরিণত হোক, ভারতের মধ্যে সেরা রাজ্য হিসেবে গড়ে উঠুক এবং সেরা রাজ্য গড়তে যে অসমের প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের অবদান অনস্বীকার্য, সেটাও হিমন্ত বিশ্ব শর্মা বলছেন এবং নানাভাবেই অসমকে সেরা রাজ্য গড়ে তুলতে যে পরিকাঠামো, বিভিন্ন কর্মসংস্থান এবং মানুষের সরকারি কাজকর্মে নিয়োজিত হওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে, সেটাও বলে দিচ্ছেন। যার কারণেই অসমের স্বপ্নের সৌদাগর বলা যায় হিমন্ত বিশ্ব শর্মাকে এবং সেই পথেই তিনি লাগাতার দিনরাত এক করে অসমকে উন্নত রাজ্যে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। আশা করা যায় যে হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে নিজেকে অসমের উন্নতির চিন্তায়, অসমের
কল্যাণের চিন্তায় নিয়োজিত রেখেছেন, তাকে দেখে অসমের প্রতিটা নাগরিক নিজেকেও স্বপ্নের সৌদাগরে গড়ে তুলবেন নিজের ক্ষমতার মধ্যে থেকে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।